পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মচারীদের 5টি যুক্তি। আজকে 2 মার্চ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তো সেই স্মারকলিপি প্রদান করার পরে তারা কিছু যুক্তি দেখিয়েছে, অর্থাৎ পে স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশ করার জন্য কর্মচারীদের 5টি যুক্তি তারা দেখিয়েছে। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এই জন্য 5টি যুক্তি দেখিয়েছে সংগঠনটি। তো আজকে 2 মার্চ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুর ইসলামের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি তারা জমা দেন। তো স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে নিষ্ঠা ও সততা দায়িত্বশীলতার সাথে কাজ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন সহ সকল সেবামূলক কার্যক্রমে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে হচ্ছে যে 2015 সালে 8ম জাতীয় পে স্কেল ঘোষণার পর থেকে প্রায় 11 বছর অতিক্রান্ত হলেও 9ম পে স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময় দেশের অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর জন্য জীবনযাপন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে। বর্তমান নিত্য প্রয়োজনীয় পণ্য, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসা ব্যয় অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো কোনো মৌলিক পরিবর্তন হয়নি। এতে তাদের জীবনমান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো 9ম পে স্কেল বাস্তবায়নের পক্ষে যে সকল যুক্তি তারা তুলে ধরেছেন, মূলত তারা 5টি যুক্তি তুলে ধরেছেন। সেই 5টি যুক্তি হচ্ছে: দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত, সাধারণের প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করার প্রচলন থাকলেও প্রায় 1 দশকের বেশি সময় ধরে নতুন পে স্কেল ঘোষণা হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার তারা পাচ্ছে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, 2015 সালের তুলনায় বর্তমান খাদ্যদ্রব্য, পরিবহন, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও আকর্ষণ কমে যাওয়ায় বর্তমানে বেতন কাঠামোর বাস্তব জীবন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার অনেক ক্ষেত্রে সরকারি চাকুরির প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং কর্মচারীদের মনোবল নেতিবাচক প্রভাব পড়তেছে। প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি, যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা হয় তাহলে তাদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নে সহায়ক হবে। সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেশ উন্নয়ন অন্যতম চালিকা শক্তি। তাদের জীবনমান উন্নত হলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ইতিবাচক ভূমিকা রাখবে। তো এইভাবেই তারা তাদের যে যুক্তি তারা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রধানমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি দিয়েছে। তো পে স্কেলের জন্য এবং গেজেট প্রকাশের জন্য, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে, পে কমিশনের চূড়ান্ত যে রিপোর্ট সেটা তারা পেশ করে গিয়েছে নতুন সরকারের কাছে। তো নতুন সরকারের অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী তারা আশ্বস্ত করেছে যে পে স্কেলের বিষয়ে তারা ইতিবাচক আছে এবং সামনে যে অর্থ বছর আসতেছে এবং জাতীয় সংসদে যে অধিবেশন বসবে সেখানে মূলত এই পে স্কেলের বিষয়টা এবং বাস্তবতা নিয়ে আলাপ আলোচনা হবে এবং এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে। তো সরকার আসলে, যেহেতু নতুন সরকার, এখনো 1 মাস বয়স হয় নাই, তারা তাদের কর্মপরিকল্পনা ঠিক করতেছে। অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে কিছুটা হলেও নাজুক আছে, যদিও ব্যাংকের রিজার্ভ যথেষ্ট ভালো আছে। তো সেটার উপর দাঁড়িয়ে মূলত দেশের অর্থনীতি এখনো পর্যন্ত টিকে আছে। পবিত্র মাহে রমজান চলতেছে। তো এই অবস্থায় বাজারের দর কিছুটা বেশি আছে এবং সামনে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে তো আমাদের ব্যবসায়ী যারা আছে তারা ওত পেতে বসে আছে মূলত জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য। তো বেশ কিছু যুক্তি আছে পে স্কেলের জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা পে স্কেলের জন্য অধীর আগ্রহে বসে আছে এবং খুব শিগগিরই গেজেট এবং পে স্কেল ঘোষণা করার জন্য সরকারকে আসলে বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে। স্মারকলিপির মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে, বিভিন্ন
মানববন্ধনের মতো কার্যক্রম পরিচালনা করে, যেহেতু রমজান মাসে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তো এটার মাধ্যমে মূলত সরকারকে জানান দেয়া যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কত কষ্টে আছে, তাদের পে স্কেলটা খুবই দরকার, এবং যুক্তি দেখাচ্ছে 5টা যুক্তি, অনেকে 10টা যুক্তি বা বিভিন্ন যুক্তি দেখাচ্ছে পে স্কেল বাস্তবায়ন করার জন্য। তবে সরকারের ভেতরে কিছু কিছু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টেক হোল্ডার যারা আছে, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, তো তারা এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে একটা সুন্দর পে স্কেলের গেজেট প্রকাশ করবে এবং খুব দ্রুত পে স্কেল ঘোষণা হবে, দেখা যাক।